আসসালাম। হুজুর কেমন আছেন? জি সাথী ভাইরা ভালো আছেন আপনারা? জি হুজুর, আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো। আছেন হুজুর? স্যার, আপনার শরীর কেমন? আমার শরীরটা আসলে ভালো না আসলে। তারপর আপনাদের ক্লাসটা বেশি একটা করি না, ফাঁকা ক্লাস মোটামুটি করি সব সময়। এই এভাবে আছে আলহামদুলিল্লাহ শরীরটা। যে কিডনির সমস্যা ধরা পড়ছে এই জন্য ব্যথা ওঠে মাঝে মাঝে, এই 2 দিন যাবত। ওস্তাদ, পাথর পাথর কুচি পাতা খাইতে হবে বেশি করে। দেখা যাক এটা ইনশাআল্লাহ। আম- পাথরকুচি এটা আমার পাতা না? একটা, যে ওস্তাদ আমার একটা ডাক্তার দিছিল একটা রোগের জন্য। ওস্তাদ ওটা ভালো হয়ে গেছে ওনার। আলহামদুলিল্লাহ। পাথরকুচি, জি ইনশাআল্লাহ। এখন খেয়াল করছি যে আপনাদের দর্স আস্তে আস্তে বাড়াবো ইনশাআল্লাহ। যে ফেকার ছাত্র যারা আছেন এদের তো মোটামুটি অনেক কিতাবাদি হয়ে গেছে। এই আপনাদের ওইভাবে হয় নাই, তারপরও ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ। আর জরহ ও তাদিল প্রথম সাময়িক পরীক্ষার আগে যদি শেষ করতে পারতাম তো বেশি ভালো হইতো। উম, তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করি দেখি কিছু হয় কিনা, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এগুলো আমাদের খেয়াল আছে ভাই? কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম? হাকিকতুল জারহ ওয়া তাদিল, ঠিক আছে? হাকিকতুল, কথা বলেন না, হাকিকতুল জারহ ওয়া তাদিল নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা জরার লুগাবি অর্থ কি এবং ইস্তেলাহি অর্থ কি, ইস্তেলাহি অর্থের প্রতিটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে কি, এগুলো মোটামুটি আমরা জানছি। আমরা আজকে আলোচনা করব তাদিল নিয়ে। তারিফ ও তাদিল কি নিয়ে বলেন সাথী ভাইরা? তারিফুত তাদিল। তারিফ ও তাদিল, তাদিলের লুগাবি অর্থ হইল আত-তাসবিয়াতু তাকবীমুশ শাই ওয়া মুওয়াজানাতুহু বিগাইরিহি। তাসবিয়া তাদিল কি করা? তাসবিয়া লুগাতান আত-তাসবিয়া সমান সমান করা, ইনসাফ করা, ঠিক আছে? তাকবীমুশ শাই কোন একটা জিনিসকে কি করা? সোজা করা, তাকবীম। মুওয়াজানাতুহু বিগাইরিহি অন্যের সাথে কি করা? তুলনা করা, হ্যাঁ। বা তাদিলের আরেকটা হলো সত্যায়ন করা, কি করা বলেন? সত্যায়ন করা। সত্যায়ন করা। পরিভাষায় তাদিল কাকে বলে? পরিভাষায়, যে পরিভাষায় তাদিল বলা হয়, তাদিল দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াসফুর রাবি ফি আদালতিহি ওয়া জবতিহি বিমা ইয়াক্তাজি কবুলা রাওয়ায়াতিহি। মানে রাবির মধ্যে এমন একটা গুণ তার আদালতের মধ্যে এবং তার জব্তের মধ্যে, সংরক্ষণের মধ্যে, হ্যাঁ, এমন গুণ পাওয়া যার দ্বারা যে যে গুণগুলো তাকাজা করে তার রেওয়ায়াত কি হবে? গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তার আদালতের মধ্যে
রাবির একটা ওয়াসফ, যে তার আদালতের মধ্যে জব্তের মধ্যে এমন একটা ওয়াসফ পাওয়া, যে ওয়াসফের কারণে তার রেওয়ায়েত কবুল হওয়ার কি রাখে, কবুল হওয়ার তাকাজা রাখে। যে রাবির রেওয়ায়াত যে কি হবে, কবুল হবে, গ্রহণ হবে। আল কবুল আলা ইতলাকাতিন ফায়াস্তামিলু, কবুল সাধারণত নিম্নের জিনিসকে কি করে অন্তর্ভুক্ত করে। হাদিস কবুল হইবে, কমপক্ষে হাদিস কি হবে, তার হাদিসটা সহি হইবে অথবা হাসানের স্থানে পৌঁছবে। কি কথা কয় না? মান তুকবালু রাওয়ায়াতুহু, যার রেওয়ায়াত কি হবে, গ্রহণ গ্রহণ হবে, তুতাবারু ফি মর্তবাতিস সহিহ, সে কি হবে, কথা বলেন না, যার রেওয়ায়াতটা কি হবে, গ্রহণ হবে, তাহলে তুতাবারু ফি মর্তবাতিস সহিহ, তাহলে এটা সহির স্তরে কি এটা ধরা হবে। যার রেওয়ায়াত গ্রহণ হবে, হয়তো তার হাদিসটা কি হবে, সহি হবে। ওমান তুকবালু রেওয়ায়াতুহু তুতাবারু ফি মর্তবাতিল হাসান, যার রেওয়ায়াত কি হবে, গ্রহণযোগ্য হবে, কমপক্ষে তার এই, হাদিসটা কি হবে, তুতাবারু ফি মর্তবাতিল হাসান, তার হাদিসটা হাসানের স্তরে পৌঁছবে। ঠিক আছে, কথা বলেন না। হুম জি, হাসানের স্তরে পৌঁছবে। হুম। কেন কেন? যার রেওয়ায়াত, রাবির মধ্যে যদি কি পাওয়া যায়, এমন গুণ পাওয়া যায় তার আদালতের মধ্যে এবং জব্তের মধ্যে, যার দ্বারা তার হাদিস কি হবে, গ্রহণযোগ্য হবে। এই গ্রহণযোগ্য হওয়ার ব্যাখ্যা হইলো হয়তো তার রেওয়ায়তটা কি হবে, যারা কবুল করা হবে তার রেওয়ায়তটা হয়তো সহির স্তরে পৌঁছবে অথবা হাসানের স্তরে পৌঁছবে। কিসের স্তরে? হাসানের রাবিটা স্তরে পৌঁছবে। হাসানের স্তরে পৌঁছবে। সামনে আমরা বা পিছনে খোলাসা আনতে বলছিলাম যে কোন কোন শব্দগুলো ব্যবহার করলে এটা হাদিসগুলো কি হবে, সহি হবে। কোন শব্দ ব্যবহার করলে হাদিস কি হবে, হাসান হবে, তাদিলের। এগুলো আমরা বিস্তারিত সামনে, মানে আগে খোলাসা আলোচনা করছিলাম, সামনে বিস্তারিত কি হবে, আমাদের আলোচনা হবে। কেন কেন? যার রেওয়ায়াত গ্রহণযোগ্য হবে, হয়তো সে সহির স্তরে থাকবে অথবা কি হাসানের স্তরে হবে। কেন? লিআন্নাল আইম্মা ইয়াহতাজুনা বিমারবিয়াতিহিম, ঠিক আছে, কেননা আমাদের আইম্মাগণ তাদের রেওয়ায়াত দ্বারা কি করছে, দলিল পেশ করছেন। হ্যাঁ, ওয়াইন তাফাওয়াদাত মারাতিবুহা, মারাতিবুহুমা হবে এটা, ঠিক আছে। যদিও মারাতিবুহা বা মারাতিবুহা, যদিও এগুলোর স্তরের মধ্যে কি আছে, তাফাউত আছে, ঠিক আছে, জি, তারপরও সহি আর হাসানের স্তরে। হ্যাঁ স্তরের মধ্যে কি আছে, তাফাউত আছে। তারপরও আমাদের আইম্মাগণ, হ্যাঁ, তাদের এই রাওয়ায়াতকৃত হাদিস দ্বারা কি করছেন, দলিল পেশ করছেন। তে এখন একটা মুলাহাজা পেশ করতেছে। আসলু কালিমাতে তাদিল আল হুকমু বিল আদালা, ঠিক আছে, যে তাদিল যে শব্দটা, এটা আসলে হইলে কিসের জন্য আসে, আল হুকমু বিল আদালা। তাদিল শব্দের আসলটা কি, আসল হইলো যে আদালতের, হুম আদালতের হুকুম প্রদান করা, ন্যায় বিচারে কি করা, হুকুম প্রদান প্রদান করা। করা। সে লোকটা সত্যায়ন, স- এই লোকটা যে সঠিক, হ্যাঁ, এটা কি করা, এই হুকুম প্রদান করা। কিন্তু এই শব্দটা মাঝে মাঝে লাকিন্নাহা তুস্তামালু ফি বাবিল জরহে ওয়াত তাদিল, এই তাদিল শব্দটা আবার
কি হয়, জারহ ও তাদিলের মধ্যে কি হয়, এই শব্দটা ব্যবহার হয় কোন অর্থে? বিমানা আশমাল ওয়াহুয়া তাও তাওসিক, মানে সত্যায়ন করা। আল হুকমু বিল আদালাতির রাবি ওয়া জাবতিহা মান লিআন্নাহুমা আসাসুন বিকবুলি খবরের রাবি ওয়াল মুরাদ বিল আদা। আচ্ছা, তাইলে এখানে বুঝাইতেছে যে কখনো কখনো এভাবে তাদিলের আসল লোকে আদালতের হুকুম দেওয়া, কি ভাই, ন্যায়পরায়ণের কি দেওয়া, হুকুম দেওয়া। কিন্তু কখনো কখনো এটা কি হয়, এটা এই শব্দটা আবার জরহে ও তাদিলের অধ্যায়ের মধ্যে কি হয়, তাদিলের অধ্যায় ব্যবহার হয়। তাদিল দ্বারা উদ্দেশ্য এখানে কি, বিমানা আসমালু হুয়া তাওসিক, কি করা, সত্যায়ন করা, কি করা। আল হুকমু বি আদালাতির রাবি ও জাবতিহা মান, হুকমু বি আদালাতির রাবি ও জাবতিহা মান, এবং রাবি যে আদেল এবং রাবির যে কি আছে, জব্ত আছে, এই উভয়টারে কি দেওয়া, হুকুম দেওয়া। লিআন্নাহা আসাসুন লিকবুলি খবরি রাবি, কেননা রাবির খবর কবুল হওয়ার জন্য এটাই ভিত্তি। ঠিক আছে, এটাই মূল জিনিস, এটাই কি মূল জিনিস। ওয়াল মুরাদ বিল আদালা, একেবারে যা পাইছে একেবারে একসাথে লিখে ফেলছে, তা পৃথক হওয়া দরকার। আল মুরাদ বিল আদালা, আদালত দ্বারা উদ্দেশ্য কি, ঠিক আছে, আদালত দ্বারা উদ্দেশ্য কি, আদালত দ্বারা উদ্দেশ্য হইল ওয়াল মুরাদ বিল আদালা মালাকাতুন, হ্যাঁ, তুহমালুল মারউ আলা মুলাজামাতি তাকওয়া ওয়াল মুরুওয়াত। কি ভাই, আদালত দ্বারা উদ্দেশ্য এমন একটা যোগ্যতা যে যার মাধ্যমে একটা মানুষের মধ্যে যে তাকওয়া আছে, তার মধ্যে মুরুওয়াত আছে, সুন্দর আদত আছে, এর উপর কি করা যায়, প্রয়োগ করা যায়। এমন একটা যোগ্যতা, আদালত হলো এমন একটা যোগ্যতা যেগুলো মানুষের তাকওয়া এবং মরুয়তের উপর কি প্রয়োগ করা যায়। যে লোকটার মধ্যে কি আছে, তাকওয়া আছে, লোকটার আছে মধ্যে, রুচিশীলতা। হ্যাঁ, মরুয়াত, এ দ্বারা উদ্দেশ্য মনে করেন ওরফে বলা হয় আদাতুন জামিলাতুন, কি, লোকটার মধ্যে কি আছে, উত্তম অভ্যাস, মরুয়াত। ওই লোকটার মধ্যে মরুয়াত নাই, মানে উত্তম অভ্যাস নাই, কি নাই, ওরফে কি বলে কে, হ্যাঁ, রুচিশীলতা বলা যায় কিনা? রুচিশীলতা, রুচিশীলতা বলা যায়। জি। যে এর মধ্যে মুরুয়াত, তাহলে মুরাদ বিল আদালাতের উদ্দেশ্য মালাকাতুন তুহমালুল মারউ আলা মুলাজামাতি তাকওয়া ওয়াল মুরুওয়াত, এটা হলো আদল, আহ আদালত দ্বারা উদ্দেশ্য। এখন আল আদলু, এই জায়গায় মাসদার পাবা না, ইসমে ফাইল, আদিলুন কি হবে, কাতেবে ভুল লেখছে, আতিলুন লেখছে, আদিলু, শব্দটা কি হবে, হ্যাঁ আল জি। আদলু পাবা না, আদিলু, মাসদার পাবা না কি, ইসমে ফাইল। তাহলে আদল কাকে বলে, আদেল কাকে বলে, ঠিক আছে, আদেল কাকে বলে, একটা প্রশ্ন। হুয়াল মুসলিমুল বালিগুল আকিলু সালিমু মিন আসবাবিল ফিসকি ও খাওয়ারিমিল মুরুওয়াতি। কি ভাই, আদেল কাকে বলে, একটা মানুষ আদেল, আদেল হইতে হইলে মুসলমান লাগবো, কি লাগবো, মুসলিম হওয়া লাগবে। বোঝা গেল। তাইলে ভাই একটা ন্যায়পরায়ণ ব্যক্তি হইতে গেলে কি লাগবো, মুসলিম হওয়া লাগবো। তাহলে ভালো মুসলিম হওয়া অমুসলিম, লাগবে। অমুসলিম আবার প্রধান বিচারপতি হয় কিভাবে এই দেশে, অমুসলিমরা প্রধান বিচারপতি হয় না এই দেশে, জি হয়। হয়। হ্যাঁ, হয়। হয়। জি।
আসলে এরা তো ইসলামকে কোনো লক্ষ্যই করে না। যে ব্যক্তি নাকি নিজেই অমুসলিম, সে নিজে নিজের উপর কি করতে পারে না, ইনসাফ করতে পারতেছে না। জি। ঠিক আছে, সে আল্লাহকে ভালো করে জি। চিনতেছে না, সে আবার অন্যের উপর কিভাবে সে কি করবে, ইনসাফ কায়েম করবে। ইনসাফ কায়েম করবে। তাহলে আল আদলু আল আদিলু, আদল বলা হুয়াল হুয়াল মুসলিমুল বালিগু আল আকিলু আসালিমু মিন আসবাবিল ফিসকি ওয়া খাওয়ারিমিল মুরুওয়াতি। তাহলে আদেলটার উদ্দেশ্য মুসলমান হইতে হইব, বালেগ হইতে হইব, আকেল হইতে হইব, এবং ফিসকের কি যত কি আছে, যত আসবাব আছে তাতে সে কি থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। মুক্ত থাকতে ঠিক হবে। আছে, মুক্ত থাকতে হবে। খাওয়ারিমিল মুরুওয়াতি। ঠিক আছে। তাইলে আদেল কাকে বলে আমরা বুঝলাম নাকি? আদেল হতে কি লাগবো ভাই? মুসলিম হওয়া লাগবে। মুসলমান লাগবে, বালেগ হওয়া লাগবে, আকেল হওয়া লাগবে, এবং ফিস্কো ফুজুরের যত কারণ আছে সমস্ত কারণ থেকে কি হইতে হইব, মুক্ত হতে হবে। মুক্ত হইতে হইব। আর মুরাদ বি জব্ত, কারণ আদল আদল বলতে আদল রাবির মধ্যে আমরা সিবত পাইতেছি, আদালতের মধ্যে একটা সিবত হইতে হইব জব্তিহি, এবং কে তার জব্তের মধ্যে একটা সিবত পাইতে হইব। এই জায়গায় জব্ত দ্বারা উদ্দেশ্য কি? ঠিক আছে, সংরক্ষণ। তাহলে জব্ত দ্বারা উদ্দেশ্য দুইটা, এক হলো জব্তুস সুদূর, এক হলো জব্তুল কিতাব। কি ভাই, কি বললাম? জি। দপ্ত সুদূর সুদূর আর কিতাব। হলো কি জব্তুল কিতাব। মানে জব্ত সংরক্ষণ, সংরক্ষণের যোগ্যতা, এটা হেফাজতের যোগ্যতা, সংরক্ষণ মুখস্থ করার যোগ্যতা, এটা মুখস্থ রাখবে, জব্ত রাখবে, সংরক্ষণ রাখবে, জব্ত সুদূর অন্তরে রাখবে। ঠিক আছে। আবার জি। সংরক্ষণের আরেকটা হইলো কি জব্তুল কিতাব, কিতাবের মাধ্যমে সে কি করবে, সংরক্ষণ করবে। সংরক্ষণ করবে। তাহলে জব্ত সুদূর কি, জব্ত, জব্ত দ্বারা উদ্দেশ্য জব্ত সুদূর এবং জব্তুল কিতাব। কিতাব। তাহলে জব্ত সুদূর দ্বারা উদ্দেশ্য কি, এটা আইয়াকুনা সিনার। রাবি কে ইয়াকদান, হ্যাঁ, গয়রা মুগাফফালিন। রাবি কি থাকতে হবে, যত যত সুন্দর উদ্দেশ্য রাবি সজাগ থাকতে হবে, রাবি উদাসীন থাকতে পারবে না। ঠিক আছে, কথা কয় না। জি। রাবি কি থাকতে হবে, অনেক সময় দেখা যায় যে উস্তাদের ক্লাসে বলতেছে কিন্তু হ্যাঁ ঘুমাইতেছে, উদাসীন বা অন্য খেয়ালে আছে, সে সজাগ নাই, কি নাই, জি। সে উদাসীন সজাগ অবস্থা নেই। আছে। তো জব্ত সদর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাবি ইয়াকজান, রাবি সজাগ থাকতে হবে, গয়রা মুগাফফালিন, এন কি থাকতে পারবে না, সে উদাসীন হইতে উদাসীন পারবে না। থাকাতে সতর্ক ইয়াহফাজু থাকতে মা হবে, উদাসীন থাকতে সামিআহু, পারবে। সে যা শুনবে এগুলো সবগুলো সে কি করবে, জব্ত করবে, মুখস্থ করবে। কথা কি বুঝে আসতেছে? জি ওস্তাদ। আচ্ছা, আচ্ছা। তাইলে এবার ইস্তেহজর, মানে এইভাবে সে জব্দ করবে, যে এখানে শব্দটা ভুল লাগছে এক জায়গায়, আপনাদের এই জায়গায়। ঠিক আছে, শব্দ ইসবিতুহু, শব্দ কি হবে, ইসবিত। হ্যাঁ, ওয়াইসবিতুহু বিহাইসু ইয়াতামাক্কানু মিন ইস্তেহজারি মাতাশা মা ইলমিহি। কি ভাই, এইভাবে প্রমাণিত হবে, ইয়াসবুতু সাবেত হবে বিহাইসু, তাদের জব্দ আছে, জব্দ সদর আছে, সে গাফেল না, হ্যাঁ সে সজাগ, এবং যা শুনছে, যা যা শুনছে সেগুলো মুখস্থ করছে,
এটা কিভাবে প্রমাণিত হইব? এটা এইভাবে প্রমাণিত হবে, যখন যখন চাইবে তখনই তার এলেমের সাথে সে কি করতে পারবে, এরা উপস্থিত করতে পারবে। ইস্তেহজর, ইস্তেহজর হবে, হ্যাঁ, কি হবে? ইস্তেহজর। ইস্তেহজার। মাতাসা মা ইলমিহি, হ্যাঁ, বিগাইরিল, বিমা ইগাইরু, বিমা ইগাইরুল মানি, আন্না রওয়াবিল মানা। সে যখন শুনবে তখনই এলেমের সাথে সে কি করতে পারবে, যখন চাইবে তার এলেমের সাথে সে এটা উপস্থিত করতে পারবে। বিমা ইউগাইরুল মানি, এইভাবে যদি মানে যদি পরিবর্তন করে ফেলে, আন্না হো রওয়াবিল মানা, কি রে ভাই, সে যে রেওয়াত বিল মানাও করে থাকে, তারপর সে কি করতে পারবে, এটা বুঝতে পারবে যে রেওয়াত বিল মানা হয়েছে, কি হয়েছে, রেওয়াত বিল মানা। রেওয়াত বিল মানা হয়েছে। আর কি হলো জব্তুল কিতাব। জব্তুল কিতাবের উদ্দেশ্য কি? কথা কেন? জব্তুল কিতাব জাদুল দ্বারা কিতাব উদ্দেশ্য হচ্ছে সিয়ানাতুহু, সিয়ানাতুন, সিয়ানাতুহু লাদাইহি মুনজু সামিয়া ফিহি ওয়া তাসহিহু ইলা ইউআদ্দি মিনহু। তার কাছে এগুলো কি করা, সংরক্ষণ করা। যখনই শুনছে তখনই কি করছে, কিতাবের মধ্যে লিখে সংরক্ষণ ফেলছে, করছে। সংরক্ষণ করে ফেলছে। যখনই শুনছে তখনই কিতাবের মধ্যে কি করে ফেলছে, সেটা সেটা সংরক্ষণ করে ফেলছে। ওয়া তাসহিহু ইলা ইউআদ্দি মিনহু, এবং এটাকে তার থেকে সহিভাবে সে কি করতে পারে, প্রয়োগ করতে পারে, আদায় করতে পারে। ঠিক আছে, এটা হলো জব্তুল জি। কিতাব। কি কিতাব এটা? জাবতুল কিতাব। এখন আমরা যে তাদিলের যে সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞার ফাওয়াইদে কুইজ বর্ণনা করতেছে, কি করতেছে, ফাওয়ায়েদে ফরিদ। ফাওয়াইদে কুইজ। আমরা তাদিলের সংজ্ঞা দিয়েছিলাম পরিভাষা, ওয়াসফুর রাবি ফিল ফি আদালতিহি অজবতিহি বিমা ইয়াক্তাজি কবুল রাওয়ায়াতিহি। তাহলে এখানে এখন ইসতিলাহি সংজ্ঞার ফাওয়াইদে কুইজ বর্ণনা করতেছে, মা ইয়াখরুজু বিইশতিরাতিল আদালা ওয়া জবতি মান। ঠিক আছে, জি। আদালা এবং জব্তের এই শর্ত দ্বারা কোন কোন জিনিসগুলো বের হয়ে গেছে। তো একসাথে যদি ধরা হয় যে আদালত এবং জব্ত, তাহলে মুবহাম, জাহালাতুল আইন, এটা আইন হবে জাহালাতুল আইন, এবং জাহালাতুল হাল, এগুলো কি হয়ে গেছে গা ভাই, বের আল হয়ে গেছে। মুবহাম হবে, আল মুবহাম কি হবে এই জায়গায়, আল মুবহাম। আল মুবহাম, জাহালাতুল আইন, এখানে বলেছে লেখা জাহালাতুল আইন এবং জাহালাতুল হাল, এই তিনটা কি হয়ে গেছে গা, যেটা অস্পষ্ট, বের। জাহালাতুল আইন, জাহালাতুল হাল, এগুলো কি হয়ে গেছে গা, বের হয়ে গেছে। আমরা আমরা মুস্তালাহুল হাদিসের মধ্যে মাজহুলের আলোচনা করতে যাই, এগুলো বলছিলাম, জাহালাতুল আইন, জাহালাতুল হাল। আর যদি মা ইয়াখরুজু বিইশতিরাতিল আদালা, শুধু আদালতের শর্ত যারা, এলা মা ইয়াখরুজু হবে, মা ইয়াজরাহু লেখছে, মা ইয়াখরুজু, হুম, মা ইয়াখরুজু বিইশতিরাতিল আদালা। আর আদালতের শর্ত দ্বারা, যে রাবির মধ্যে আদালতের আদালতের গুণ পাওয়া পাওয়া যাবে, এই আদালতের শর্ত দ্বারা বের হয়ে গেছে কেডা ভাই, আল কাফেরু। কেডা এক নম্বরে, কাফের। কাফের বের হয়ে গেছে। কারণ আমরা তো আল আদলু, আদলুর সংজ্ঞায় পড়ছে হুয়াল মুসলিমুল বালেগু আকিলু আসালিমু মিন আসবাবিল ফিসক, নাকি? জি। তাইলে আদালতের শর্ত দ্বারা কাফের বের হয়ে গেছে। এবং এমন ছবি যেটা গায়রে মুমাইয়িজ, যে কি করতে পারে না, পার্থক্য করতে পারে না।
মাজনুন, মাজনুন বের হয়ে গেছে, মাজনুন। ঠিক আছে, কথা কয় না, কি বের হয়ে গেছে? মাজ মাজনুন, মাজনুন। পাগল মাজনুন। তারপরে আল মুফতাদি, আল ফাসিকু, আল মুবহাম বিল কিজ, আল কিজ, আল মাখরুমুল মুরুওয়াহ, এটা মাখরুম হবে খাওয়ারিম থেকে, হ্যাঁ। মাখরুমুল মুরুওয়াহ, এটা তার মরুয়াতের মধ্যে কি করে, খলল সৃষ্টি করে। তাইলে আদালতের এই শর্ত দ্বারা এই কয়েকটা জিনিস কি হয়ে গেছে, বের হয়ে বের গেছে। হয়ে গেছে। কাফের, ছবি, মাজনুন, মুফতাদি, ফাসেক, আল মুত্তাহিম বিল কিজ, আল কিজ, আল মাখরুমুল মুরুওয়াহ, এগুলো কি হয়ে গেছে গা, হ্যাঁ, বের হয়ে গেছে। মা ইয়াখরুজু বিইশতিরাতি জব্ত, শুধু জব্তের, জব্তের শর্ত দ্বারা কি কি বের হইব, ঠিক আছে। একটা রাবের মধ্যে আদালত পাইতে হইব, তার মানে এ রাবিটা কাফের হইতে পারবো না, ছবি হইতে পারবো না, মাজনুন হইতে পারবো না, মুফতাদি হইতে পারবো না, ফাসিক হইতে পারবো না, মুত্তাহিম বিল কিজব হইতে পারবো না, কিজব আল কিজব হইতে পারবো না, হ্যাঁ, মাখরুমুল আদালা হইতে পারবে না। আল মা ইয়াখরুজু বিইশতিরাতি জব্ত, জব্তের শর্ত দ্বারা কি কি জিনিস বের হয়ে গেছে, কে বলেন না। আউয়ালান, জব্তের শর্ত দ্বারা প্রথমে মা ইয়াখরুজু বিইশতিরাতি জব্তি সদর, কি ভাই, প্রথমে বের হয়েছে কি, মা ইয়াখরুজু বিইশতিরাতি জব্তি সদর, জব্দ। হ্যাঁ, জায়গায় জব্ত সদরের শর্ত দ্বারা যেগুলো কি বের হয় এগুলো বের হয়ে গেছে গা। জব্তের সদর, যত দুই প্রকার আমরা আগে পড়ে আসলাম নাকি, জব্তুল সদর, জব্তুল কিতাব, কথা কন না, জি। জি, জব্তুল জব্দুল সদর, সদর, জব্দুল কিতাব। জব্তুল কিতাব। জব্দুল কিতাব। তাইলে এই জব্তের শর্ত করা দ্বারা প্রথমে জব্তুল সদরের সদরের শর্ত দ্বারা যেগুলো বের হয়ে যায় কি কি, এটা কাসরাতুল ওহাম হবে, কি হবে, কাসরাতুল ওহাম। তারপরে সুল হেফস, কাসরাতুল মুখালাফা, সিদ্দাতুল গাফলা হবে, কি হবে, সিদ্দাতুল গাফলা। ফুহশে গলত, কি গলত, ফুহশে গলত। ফহশে গলত। কাসরাতুল ওহাম, তারপরে সুল হেফস, কাসরাতুল মুখালাফা, সিদ্দাতুল গাফলা, ফুহশে গলত। এই জব্তুস সদরের মধ্যে যেগুলো শর্ত, জব্তুস সদরের মধ্যে হলো কাসরাতুল ওহাম থাকতে পারবে না, সুই হেফস থাকতে পারবে না, কাসরাতুল মুখালাফা, অনেক সময় খালি বেশি বেশি যে কি করে সিকারাবের খেলা বর্ণনা করে, সিদ্দাতুল গাফলা, অত্যাধিক উদাসীনতায় থাকতে পারবে না, ফুহুশে গলত, বেশি কি গলত হওয়া, এটাও থাকতে পারবে না জব্ত সদরের মধ্যে, ঠিক আছে। আবার দ্বিতীয়ত হলে মায়াখরুজে বেস্তাতে জব্তিল কিতাব, দ্বিতীয়ত হলো জব্তে কিতাব শর্ত দ্বারা কি কি জিনিস বের হয়ে যায়, কয় জব্তুল সদর, জব্তুল কিতাব দ্বারা বের হয়ে যায় জাহালাতুর রাবি, কি ভাই, কি হবে এই জায়গায়, জাহালুর রাবি, রাবি জাহাল হইতে পারবে না, ঠিক আছে। রাবি বিমাদুল আলফাজ, কিসের, তার শব্দগুলোকে বুঝার ক্ষেত্রে, ও তারপরে ও মাকাসিদুহা, হ্যাঁ, এবং তার উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে, অমা ইউগাইরু মা আনিহা, এবং যেগুলো কি করে দেয়, অমা ইউগাইরু হবে শব্দটা, মা আনিহা, যে তার মর্মকে পরিবর্তন করে দেয়, ইনদা রাওয়ায়াত বিল মানা, কোন সময়, রাওয়ায়াত বিল মানা করার সময় কোন, তার মানাকে কি করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া, এবং তার মর্মকে বোঝা, শব্দের মর্মকে বোঝা, ঠিক আছে, উদ্দেশ্যকে বোঝা, শব্দের মর্মকে বোঝা, এগুলো জাহালুর রাবি, জাহালুর রাবি বের হয়ে যাবে, ঠিক আছে।
আবার জব্তুল কিতাব দ্বারা জাহালুর রাবি, আরেকটা হলো, আরেকটা বের হবে তাসাহুল রাবি। কি ভাই, শব্দটা কি হবে? বলেন বলেন, তাসাহুল, তাসাহুল রাবি ফি মুকাবালাতি কিতাবিহি ওয়া তাসঈহি ওয়া সিয়ানাতিহি। তাইলে জব্ত কিতাবের মধ্যে রাবি অজ্ঞ থাকতে পারবে না। কি ব্যাপারে? বিমাদুল্লাহিল আলফাজ ও মাকাসিদিহা ও মা ইগাইরু মাআনিহা ইনদা রাওয়ায়াত বিল মানা। এই ব্যাপারে সে কি থাকতে পারে? রাবি এগুলোর ক্ষেত্রে সে অজ্ঞ থাকতে পারবে না। ঠিক আছে। আরেকটা হলো, একটা হলো জাহালুর রাবি, রাবি অজ্ঞ হওয়া। আরেকটা হলো তাসাহুলুর রাবি, তাসাহুলুর রাবি, রাবি কি হওয়া? ঢিলাঢালা হওয়া। ঠিক আছে। রাবির মধ্যে যদি কি থাকে? ঢিলামি থাকে। কিসের মধ্যে? ফি মুকাবালাতি কিতাবাতিহি, তার কিতাব লেখার, তার কিতাবের মোকাবেলায়, এবং সেগুলোকে সহি করার ক্ষেত্রে, হেফাজত করার ক্ষেত্রে। ঠিক আছে। এগুলোর ব্যাপারে সে কিছু দিতে পারবে না। যদি সে এই, তাসাহুল হয়, ঠিক আছে, মুতাসাহিল হয়, রাবি যদি কি হয়ে যায়? মুতাসাহিল হয়ে যায়, তাহলে বোঝা গেল তার কি, তার মধ্যে কি নাই? জব্তুল কিতাব নাই। কি নাই? জব্তুল জব্তুল কিতাব। কিতাব নাই। রাবি যদি জাহেল হয়, রাবি যদি কি হয়? হ্যাঁ, মুতাসাহিল হয়, তাহলে বুঝতে হবে রাবের মধ্যে কি নাই? জব্তুল কিতাব নাই। কি কিতাব নাই? জব্তুল কিতাব। এই সামনে আরেকটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে, শুরু হতে যাইতেছে। যেহেতু এর একটা মোটামুটি আলাদা একটা বিষয়, তাহলে যেহেতু সময় অল্প, শুরু করলে কিছুই শেষ করা যাবে না। সালাম আলাইকুম। এই জন্য আজকে এই তো পর্যন্তই যে একটা থাকলো। কথা ছিল, হুম। তো যে একটা কথা ছিল, জি। 4 নম্বর ভিডিওর শেষে কিছু পর আমাদের মানে অসমাপ্ত ছিল, পরে 5 নম্বর ভিডিওতে ওটা ক্লিয়ার হয়েছিল। 4 নাম্বার। 4 নম্বর ভিডিওর শেষে মানে হয়তো আপনি বলছিলেন, কিন্তু লিঙ্ক চলে যাওয়ার কারণে শেষ কথাটা মানে উঠে নাই আর কি। ও এখন 5 নম্বর ভিডিওতে ওটা আবার রিপিট হয়েছে না, পরে এটা আমার এখানে শূন্য রয়ে গেছে আর কি কথাটা। আচ্ছা, ঠিক আছে, এক সময় এটা দেখে আপনাকে জানাবো। হুম। কি বিষয়ে ইনশাআল্লাহ। আলোচনা করছিলাম এটা, জি ওস্তাদ। ইনশাআল্লাহ। আমি বলতে পারবো, অবশ্য বলবো কি, হ্যাঁ বলেন। বিষয়টা হলো যে একই ব্যক্তির তাদিলের হুকুম কি নির্ভরযোগ্য? মত অনুযায়ী একই ব্যক্তির তাদিলের গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারো কারো মতে গ্রহণযোগ্য, তবে সে খুবই দুর্বল। হুম। তারপরে কোন আলেমের আমল এবং তার ফতোয়া কোন সহি হাদিস মোতাবেক তার ওই হাদিসের উপর সহি হুকুম আহ, প্রবর্তন করা যায়। আর এর বিপরীত, এর বিপরীত তবে তার হাদিসের ক্ষেত্রে এ পর্যন্ত পাইছি, পরে ওই কথাটা আর পাইছি না। ও, বুঝছি বুঝছি। ঠিক আছে। তো এটা এক সময় আপনাদেরকে আবার বলে দিব ইনশাল্লাহ। হ্যাঁ।